ধনতেরাসের দিন ধনের আশায় সবাই গেছিল নতুন বাড়ি। আসলে অনেকদিন ধরেই বড় একটা লক্ষ্মী ঠাকুর নেওয়ার ইচ্ছা ছিল। লক্ষ্মী ঠাকুর বলে আমাদের মা লক্ষ্মী ঠাকুরটাকে পুরো ঝগড়া করে যুদ্ধ করে মারপিট করে প্রায় 100 জনের 100-200 জনের পিছনে ছিলাম আমরা। আগে ঢুকে নিয়ে 2-3 দিন ধরে শরীরটা একদমই ঠিক নেই। নিজের কোনো ফটো বা ভিডিও দিলেই আমার শরীরটা খারাপ। অনেকে ভাবতেই পারো কি আর দেখতে আবার নজর লাগে, কিন্তু আমি জানি এরকম আমার মতো অনেকেরই সাথেই হয়। যাই হোক, আজ আমরা বেরিয়েছি মা কালীকে আনতে। আর প্রত্যেকটা পালেদের ঘরের সামনে প্রচুর ভিড়, কারণ মোটামুটি সবাই এখন মাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আর এদিকে রিপাই ডাকিনী যোগিনী দেখার জন্যই সব থেকে বেশি ইন্টারেস্টেড। আর এই কাকুটাও নিজের মনের মতো করে পুরো রাক্ষসীগুলোকে বানিয়েছে। ছোটবেলায় আমরা এই রাক্ষসী দেখলে বিশাল ভয় পেতাম, আর রিপাই সামনে গিয়ে ওদের গায়ে হাত দিচ্ছে। আর ও যেন এখানে ডাইনি দেখার জন্য। আর বিভিন্ন রকমের রাক্ষসী ছিল এখানে, চুপু ডাইনি, ফুফু ডাইনি, খোপা ডাইনি, লেবু ডাইনি, ঝামেলা ডাইনি, চিকনি চামেলি ডাইনি। এদের মাঝখানে এ আবার কি ডাইনি? ও আরো ছিল ফুটফুটে ফেকু ডাইনি, বৌদি ডাইনি, চুলওয়ালি চুনি ডাইনি, ডাবলি ডাইনি, ডাইনোসর ডাইনি, কুমির ডাইনি। যদিও আমি এরম ডাইনি প্রতিদিনই দেখি, শুধু আজ একটু বেশি সেজে গুজে এসছে, পুরো যেন ডাইনিদের মেলায় চলে এসছে। আর এদেরকে দেখতে দেখতে আমি এগিয়ে চললাম আমাদের মায়ের ঘরে। আর চারিদিকের এই ব্যস্ততার মাঝখানে তুমি যদি এসে পড়ো, তোমার সব সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়, আর সাথে মনটাও ভালো হয়ে যায়। আর এই যে আমাদের মা, শাড়িটা পরানোর পর কি অপরূপ যে লাগছিল, যেন স্বয়ং শক্তির অবতারণা। ও কাকু বলেছিলাম না এগুলোকে ডাইনি বানিয়ে নিয়ে যেতে। এই যে এই যে আরেকটা আসছে, খাদাও নিয়ে যেতে। বসাও কোথাও বসাও। এরপর আমরা মাকে নিয়ে চললাম আমাদের বাড়ির দিকে। এদিকে বাইরে দেখি ডিজে বক্স বাজছে, সবাই নাচছে, যেন পুরো জায়গাটা একটা ডিস্কো। আর ওই ভিড়ের মাঝে দেখি রাস্তায় একটা বাচ্চা ছেলে কি সুন্দর নাচতে নাচতে যাচ্ছে। ও সবাই জেনারেটর স্টার্টই করেছিল কিন্তু বন্ধ হয়ে। আর আমরা ওই ভিড় ঠেলে এগিয়ে চললাম আমাদের বাড়ির দিকে। তো আমরা এখানে লন্ডন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। লন্ডনের ব্রিজে কি সুন্দর খাল, দেখো। এই খাল না, এটা সরি, এটা টেমস নদী। হ্যাঁ। এদিকে এরা দুজনে আবার এদের গুরুমাকে খুঁজে। আর ওই যে আরেকজন দূরে দাঁড়িয়ে আছে শিষ্য, উনি কদিন আগে একজন রাক্ষসীর সঙ্গে যুদ্ধ করে এসেছিল, শুনেই গা ছমছম করে উঠল। হ্যাঁ এসছে তো, এই যে একটা আরো এই যে এরাও আছে পিছনে। এই যে এরা যাচ্ছে, এরা যে কোন প্যান্ডেলে যাবে এখনো ঠিক হয়নি। আমরা ডাকিনি জুকিনি, ওরা শাকিনি আর পিশাচিনি। কত বড় সারদা দেবীটাকে করেছে, আর রামকৃষ্ণটাকে এত ছোট করে দিয়েছে, দেখলি? আর এই যে আমাদের মা, শাড়িতে আর আলোয় দেখে মন ভরে গেল। সবাই খুব ভালো থাকুক, শরীর আর মন দুটোই সুস্থ থাকুক। প্রদীপের আলোর মতোই সবার জীবন ঝলমলে হয়েও আনন্দ, শান্তি আর ভালোবাসায় ভরে যাক প্রতিটা দিন। সবাইকে জানাই শুভ দীপাবলি ও কালী পুজোর ভালোবাসা ও শুভেচ্ছা।